সো দেখো একবার ভিউটা, মেঘটা আবার ঢুকে যাচ্ছে, জানি না কথা দেখাতে পারছি, একটু আগে ক্লিয়ার ছিল। পুরো রাস্তাটা জিগজ্যাগ, এটা হচ্ছে সিল্ক রুট। ইস্ট সিকিমের মজা হচ্ছে এটা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। তো কালকে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম হচ্ছে গ্যাংটক থেকে বেরিয়ে ছাঙ্গু লেক হয়ে ওখান থেকে নাথুলা পাসে আমাদের ঢুকতে লেট হয়ে গেছে, তো নাথুলা পাস কভার করতে পারিনি। তো নাথুলা পাস হয়ে আমরা ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির হয়ে আমরা রাতে প্রায় সন্ধ্যাবেলা নাগাদ আমরা এসে পৌঁছেছি নাথাং ভ্যালিতে। প্রচণ্ড ঠান্ডা ছিল, তার মধ্যে ফোনে চার্জ সেরকম ছিল না, সবার শরীর টায়ার, চন্দ্রিমা কেঁদে দিয়েছিল ঠান্ডার মধ্যে। তো -4 না -5 ঠান্ডা ছিল, রাতের বেলা বাইকের উপর পুরো বরফ জমে গেছিলো। তো আমাদের সাহস হয়নি আর বেরিয়ে দেখানো। এটা হচ্ছে আমাদের রুম, এটা টয়লেট, এটা হোমস্টে অ্যাকচুয়ালি। তো এই জানলা দিয়ে পুরো ভিউ, এই পাহাড়গুলো পুরো খয়েরি পাহাড় দেখতে পাচ্ছ, উপর দিক দিয়ে গাড়ি আসছে। এই পাহাড়গুলো কিন্তু ডিসেম্বরে পুরো বরফ হয়ে যায়, বুঝতে পারছো, হয়তো কিছু কিছু জায়গায় বরফ জমেও আছে ওইদিকে হালকা হালকা, প্রচণ্ড ঠান্ডা। সকালবেলা আমরা বেরাবো, আমি একটু দেখিয়ে দিই, আমাদের এখন ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট করে আমরা বেরাবো এখন। এটা বাবাইদের রুম, বাবাই এই রুমে ছিল। আর এটা হচ্ছে সানিদের রুম, সানিরা এখন রেডি হচ্ছে। ঠিক আছে রেডি হোক, পরে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কালকে এখান থেকে আমরা ঢুকেছিলাম, এই যে আমাদের বাইক সব এদিকে রাখা। প্লিজ দেখিয়ে দিই একবার ভিউটা, অসাধারণ। এই বাইকের সিটের উপর পুরো একদম কালকে হিসাব হয়েছিল, পুরো বরফ জমেছিল রাতের বেলা, দেখলে বুঝতে এখনো হয়ে আছে পুরো বরফ জমে। এখন রোদে গলে গেছে, 10টা বাজে, সকালবেলাও দেখাচ্ছিল বরফ। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন, এখানে টেম্পারেচার 2। তো এখানে হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। এই ব্রেকফাস্টে কী দিয়েছে? लुची, लुची तरकारी, लुची सब्जी और रोटी भी है ना। तो ये दीदी, ये होस्ट है हम लोग का, भैया भी था। भैया आपका आ गया ड्यूटी? ओ भैया तो ड्यूटी करते हैं भैया, इधर पे सेंट्रल गवर्नमेंट में काम भी करता है कॉन्ट्रेक्चुअल में, और ये होम स्टे लोग, ये भैया और भाभी मिलकर चलाता है। तो रात को हम इधर पे आए थे, मैंने राते আমরা এখানে এসেছিলাম। তো এই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছি, এখানে পুরো রাতে এইখানটা আগুন জ্বলছিল পুরো রাতে, আমরা থরথর করে কাঁপছিলাম। তো এখানে শেখছিলাম, এখানে পুরো হিট হচ্ছিল। তো এখানে খাওয়া হচ্ছে যে রুটি, আর কালকে রাতে আমরা খেয়েছিলাম হচ্ছে রুটি, চিকেন কষা, সঙ্গে আমরা মিয়াসানি ভাতও খেয়েছিলাম। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন বেরাচ্ছি হচ্ছে নাথাং ভ্যালি থেকে। নাথাং ভ্যালি একটা ছোট্ট গ্রামের মতো, খুব সুন্দর জায়গা। ওরা থেকে ক্রস করতে করতে যাচ্ছি, সামনে সানিয়ারিয়া আছে, একটু চড়াই রাস্তা আছে। বাদিকে দেখো জাস্ট বরফ জমে আছে রাস্তার বাদিকে দেখতে পাচ্ছ কি না জানি না, যে বাদিকে দেখো পুরো বরফ জমে আছে নিচে। একটু খাড়া রাস্তা, চালিয়ে নিয়ে বেরোতে হবে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে? ঠিক আছে, কোনো বলবো না, এগুলোই তো ভিউ। তো বহুত ঠান্ডা আছে এখানে, কিন্তু গ্লাভস ছাড়া চালাচ্ছি, যেহেতু রাস্তার অবস্থা খুব খারাপ। আস্তে আস্তে নামছি। হ্যাঁ, খুবই আস্তে নামতে হচ্ছে। বাদিকে বরফ জমে আছে, ব্ল্যাক আইস হয়ে আছে কিছু কিছু জায়গায়, বোঝা যাচ্ছে না। পাহাড়ের মাঝখানে বরফ, শুধু ধরে বসে থাকবে, ঠিক আছে, আমি নিয়ে চলে যাবো। রাস্তার অবস্থা মারাত্মক খারাপ বস। আমি এক জায়গায় মানে এত খারাপ হয়ে নামার সময় না দেখলে ভিডিও করতে চন্দ্রকে নামিয়ে দিয়ে ভিডিও করা যায় না, এত খারাই রাস্তা। এরকম রাস্তা বলে চন্দ্রকে বলো তুই ভিডিও কর, তীর্থ জায়গা তো পুরো রাস্তা খারাপ করছে, রাস্তা খারাপ হয়ে গেছে, পুরো রাস্তার
অবস্থা পুরো খারাপ, গম ফম ফেটে যাচ্ছে বস পুরো। দেখছো তো চারদিকে কাজ চলছে, তেমনি যেমনি চড়াই তেমনি উঠকাই। ও মধ্যে দিয়ে এরকম ভেজা রাস্তা আছে বস। ও বুঝতে পারছো রাস্তার কন্ডিশন। जाएगा बहुत एडवेंचर ट्रिप হলো এই ট্রিপটা। আগের দিন মঙ্গন গেছিলাম নর্থ সিকিম, এরকম রাস্তা অনেক সুন্দর রাস্তা ছিল। তো আগের ভিডিওটা যারা আগের ভিডিওটা দেখোনি তোমরা আগের ভিডিওটা দেখে বুঝতে পারবে রাস্তাটা কতটা সুন্দর ছিল। বাট এটা হচ্ছে জাস্ট ফেটে যাচ্ছে বস। এখন তো রাস্তা ঠিক আছে, ঠিক আছে রেখে দাও। তো আমরা এখন এখানে এসে দাঁড়ালাম থাম্বি ভিউ পয়েন্টে। তো যেহেতু আমাদের বেরোতে লেট হয়ে গেছে, মেঘে পুরো ঢেকে গেছে, বাবাই ওরা আগে চলে এসেছিলো ঘন্টাখানেক আগে, ওরা এসে ভালো তো ভিউ দেখতে পেরেছে। তো ওর থেকে যদি কিছু ফটো নিতে পারি দেখিয়ে দেবো। তবুও কিছুটা দেখা যাচ্ছে। দুই রাইডার গার্ল রিয়া আর চন্দ্রিমা কী করে তোরা সেলফি তুলতে ব্যস্ত। এবার আমি কিছু দেখাই, পুরো মেঘে ঢেকে গেছে, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো দেখা যায়। আমি জুম করতে পারছি না, ফটো নয় পাঠিয়ে দেবো। এই যে রাস্তাটা, কি এখন কি বেরিয়ে যাবি? তো এখন কোথায় যাবি গিয়ে? বিল্ডিং যেতে পারবি? পেলিং কত কিলোমিটার দেখা যায় এখান থেকে?
সামনে ভিউ পয়েন্টে সানি এখন ম্যাগি খাচ্ছে, গরম গরম এগ ম্যাগি। সকালবেলা ব্রেকফাস্টটা ঠিকঠাক মতো করা হয়নি অ্যাকচুয়ালি, তাড়াহুড়োর মধ্যে। তো ওইখানে তুই কি নিয়েছিস? হ্যাপিডেন্ট হোয়াইট, ঠান্ডার মধ্যে ঠান্ডা। ম্যাগি খাবি? নেবো। তো দেখো একবার ভিউটা, মেঘটা আবার ঢুকে যাচ্ছে, এই না কথা দেখাতে পারছি, একটু আগে ক্লিয়ার ছিল। পুরো রাস্তাটা জিগজ্যাগ, এটা হচ্ছে সিল্ক রুট। ইস্ট সিকিমের মজা হচ্ছে এটা। যারা আমরা নাথাং হয়ে এসেছি, নাথাং প্রচন্ড ঠান্ডা পেয়েছি, এক একটা জায়গায় ওয়েদার এক এক রকম, আর একটা জায়গায় রোড কন্ডিশন এক এক রকম। বল বল। অনেকক্ষণ আমরা মোটামুটি দাঁড়িয়েছিলাম থাম্বি ভিউটা পয়েন্টে, যদি কিছুটা ক্লিয়ার হয় তবু আবার দেখো মেঘে ঢেকে যাচ্ছে। ভগবান আমাদেরকে দেখিয়ে দিয়েছে। চলো আস্তে আস্তে এগাতে থাকি, এবার আরও ভালো ভিউ পেলে আর তোমাদেরকে শেয়ার করব। তোমাদেরকে যতটা ভালো ভালো ভিউ দেখাতে পারবো তত তো আমার ভালো লাগবে না, তো তবে তো তোমরা আমাকে সাপোর্ট করবে। আর ওই পুরের পাহাড় দেখতে পাচ্ছ, ওখান দিয়ে আমরা নামতে 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 এসছি। টোটালি একটা অ্যাডভেঞ্চারাল ট্রিপ হচ্ছে আমাদের, একটা ফার্স্ট ট্রিপ বাইক নিয়ে পাহাড়ে, টোটালি একটা অ্যাডভেঞ্চারাল ট্রিপ। আমার গাড়ির একটু প্রবলেম হচ্ছে, গাড়ির প্রবলেমটা যেটা হয়েছে পিছনের ব্রেকে একটু আওয়াজ হচ্ছে, কারণ খুব অফরোডিং কালকে হয়েছে, গাড়িতে লোড আছে সেভাবে, তার মধ্যে নোংরা জমে গেছে গাড়ির মধ্যে, মানে ডিস্কের পিছনে ডিস্ক প্লেটে। তো সকালবেলা জল দিয়ে সানি একটু জল দিল, তখন জল দিয়ে বেরোনোর পর আওয়াজটা কম ছিল, আবার একটুখানি হচ্ছে। তো পরে গিয়ে কোথাও দেখবো, আপাতত সেরকম কোনো প্রবলেম নেই, নর্মালি আমরা যেরকম যাচ্ছি। ঠান্ডাও এখানে আগে নাথাংয়ের থেকে অনেকটাই কম, তবুও ঠান্ডা লাগছে, ঠান্ডা তো ঠান্ডার জায়গায় ঠান্ডা তো লাগবেই। রাস্তাটা একটু অফরোডিং। দেখো পুরো এইমাত্র ক্লিয়ার ছিল ভিউটা, আবার পুরো মেঘে ঢেকে গেল। এটাই তো পাহাড়ি ওয়েদার। পাহাড় হচ্ছে সময় সময় রূপ চেঞ্জ করে, আর এই পাহাড় দেখতেই আমরা আসা, এই পাহাড় ঘুরতেই আমাদের আসা, এই পাহাড়কে ভালোবেসেই আমাদের আসা। সবথেকে একটা জিনিস ভালো লাগে, এখানকার লোকদের ব্যবহারটা খুবই ভালো। মানে আমরা এখানে কালকে হোমস্টে করেছিলাম, ওই হোমস্টেতে আমাদের টোটাল 6 জন ছিলাম আমরা, তো 6 জনের পার হেড 700 টাকা করে আমাদের নিয়েছে। আর শুধুমাত্র তার মধ্যে হোমস্টে থাকা খাওয়া সবই ছিল, শুধুমাত্র ডিমের ওরা আলাদা করে এক্সট্রা দাম নিয়েছে, ডিমের ওরা আলাদা করে একটা এক্সট্রা দাম নিয়েছে। তো 20 টাকা করে পার ডে ডিম নিয়েছে। তো আমাদের 6 জনের 4320 টাকার মতো বেরিয়েছে ডিম খেয়ে, টোটাল থাকা খাওয়া মিলিয়ে। এবং খুবই ভালো ব্যবহার। আমি এই ভিডিওর মধ্যে পারলে তোমাদেরকে এই নাম্বারটা দিয়ে দেবো, দাদা যদি আসো দাদার সাথে দেখা করতে পারো। তো এরপর আজকে আমাদের ডেস্টিনেশন পেলিং, তো দেখা যাক কতদূর আমরা যেতে পারি। মেঘ ঢেকে যাচ্ছে পুরো চারদিকে। চলো সামনে আবার দেখা হবে। জুলুক আমরা স্টে করার কথা ছিল কালকে, কিন্তু কালকে আমরা নাথাং ভ্যালিতে স্টে করেছি, প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানে। এখানেও তোমরা হোমস্টে করতে পারো, এখানে হোমস্টে আছে, এখানেও হোমস্টে আছে। তুমি দেখো চারদিকে হোমস্টে আছে, দোকানে ছোট্ট পাহাড়ের মধ্যে গ্রাম। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি ঋষি হয়ে পেলিংয়ের দিকে।
জাস্ট অসাম ভিউ ভাই। দেখো দেখো চারদিকে পাহাড়টা দেখো, পিছন দিয়ে উপর দিয়ে আমরা নামতে নামতে আসছি, আর এদিকে হচ্ছে জুলুক হয়ে ঋষি হয়ে আমরা চলে যাচ্ছি। সামনে ছোটো ছোটো দোকান, এখানে ম্যাগি মোমো এইসব পাওয়া যাচ্ছে। জবের থেকে এসেছি ম্যাগি মোমোই খেয়ে যাচ্ছি বেশিরভাগ। শুধুমাত্র কালকে রাতেরবেলা তাও একটু রুটি আর মাংস খেতে পেরেছি। এই রুটি মাংস সঙ্গে একটু ভাত করে দিয়েছিলো, তাই তো না? একটু ভাত করে দিয়েছিলো, ভাতটা খেয়ে তাও একটু ভালো ঘুমটা হয়েছে। ঠান্ডা ছিল প্রচুর, মাইনাসে ছিল। জাস্ট আমরা এই যেতে রাস্তাটা দেখো, এখন একটুখানি অফরোড, গড একটু দাঁড়িয়ে যাও বলছি। জাস্ট দুদিকে ঝাউগুলো অসাধারণ। ভালো রাস্তা চলে এসে গেছে। এই যে দুদিকে ঝাউবনগুলো, মাঝখান দিয়ে যাচ্ছি, জাস্ট ভিউটা, ফিলিংসটাই আলাদা বস। পাইন বন মাঝখান দিয়ে যাচ্ছি, এদিকে মনে হয় আর্মির কিছু একটা বেস ক্যাম্প কিছু একটা আছে, বুঝলি তো, ডান দিকটাতে। এগুলো খুব সুন্দর লাগে জায়গাগুলো। সানিনা অনেকটা আগেই বেরিয়ে গেছে। ওই উপরের মেঘগুলো দেখা যাচ্ছে, ওই উপরের মেঘগুলো, ওখান থেকে আমরা এসছি। আমরা যেখানে মেঘের মধ্যে ক্রস করছি ওই উপর, তার উপরে হচ্ছে সেই লাল শুকনো পাহাড় যেখানে হচ্ছে আমরা ছিলাম, যেখানে মেঘেরও উপরে যেই পাহাড়। মানে কি বলবো ভাই, কি ঠান্ডা ছিল। রাতেরবেলা ডাইমক্স খেয়ে ঘুমাতে হয়েছিল, বাট সব ক্লান্তি এখন দূর হয়ে যাচ্ছে এই পাইন বনের মাঝখানে রাস্তাটা দেখে। তো অসাধারণ, ফিলিংসটাই আলাদা। दीदी ये कौन सा गाँव है दीदी? पदमचेन। ये पदमचेन है, तो इधर पे तो होम स्टे रहता है ना? थैंक यू दीदी। और ऋषि कितना दूर है इधर से? ऋषि 2 घंटा लगेगा। तो थैंक यू ओके बाय। তো আমরা এখন মোটামুটি পাদামচেন ক্রস করছি। পাদামচেনে একটা গ্রাম, খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম। উপরে দেখ স্যাকুল্যান্টগুলো, দেখ স্যাকুল্যান্ট, ওদিকে স্যাকুল্যান্ট গাছ কত, দেখ কি সুন্দর। তো পাদামচেন থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে ঋষির দিকে। ঋষি এখান থেকে বলছে 2 ঘন্টা লাগবে, তো এদের টাইম অনুযায়ী তো আমাদের আরও বেশি লাগতে পারে, যেহেতু প্রথমবার পাহাড় রাইড করছি। সব এখানকার গ্রামের ছেলে স্কুলে যাচ্ছে, মেয়েরা সব এখানকার। খুব সুন্দর, কিন্তু ফুল গাছ, সুন্দর সুন্দর বাড়ি, সামনে ফ্ল্যাগ। সিকিমের আমি আগেও বলছিলাম যেটা, যে পাহাড়ের এক এক জায়গায় রূপ এক এক রকম। একটা এত সুন্দর গ্রাম পাহাড়ের মধ্যে, এখানে অনেকে নাইট স্টে করে, খুব সুন্দর সুন্দর জায়গা, অসাধারণ দেখতে। জাস্ট এখান থেকে এখানে দিকেও স্টে করে, সকালবেলা ঘুম থেকে উঠে ফিলিংসটা মারাত্মক। তো পাদামচেনে এখান থেকে হয়তো কোনো এন্ট্রি পাস আছে, ওই উপরে ডাকছে, হুইসেল মেরে আমাদের ডাকছিল, তো একটু ব্যাক করতে হচ্ছে, উপরে গিয়ে আমাদের এন্ট্রি করতে হবে আবার। তো ওই উপরে আমরা উঠছি আবার, ওই কারণে উপরে গিয়ে হয়তো আমাদের এন্ট্রিটা করে তারপর আবার ব্যাক করতে হবে। তো ये स्टॉप चेकिंग, हाँ तो ये वाला है, ये जो এটা যেটা আছে এটা চেকিং পয়েন্ট। তো এইখানটায় আমাদের এখন এন্ট্রি করতে হবে। সো ফ্রেন্ডস, আমরা এখন লাংথাং চেকপোস্ট ক্রস করে বেরাচ্ছি। এখানে লাস্ট আমাদের বললো যে সব নাম নোটিস করলো আর কি, মানে আমাদের পারমিট দেখতে ছিল। তো এরপর রংলি তো হয়তো দেখতে চাবে, তো আমরা রংলি হয়ে ঋষির দিকে এগাবো। তো ঋষি এখান থেকে এখনও শো করছে প্রায় 28 কিলোমিটার, আর পেলিং তো ছেড়েই দাও, পেলিং এখনও 100 কিলোমিটারের মতো বাকি। তো এখানে ঠান্ডা একদমই কম, খুব সুন্দর।
चो अभी तो रोंगली इधर ही आएगा तो সারাদিনে প্রচন্ড ট্রাভেল গেছে, মোটামুটি 120 কিলোমিটারের উপরে আমরা গাড়ি চালিয়ে ফেললাম। তার মধ্যে একটা জায়গাতে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, রাস্তার কাজ হচ্ছিল, ওখানে ব্লক করতে পারি। তো খাওয়া দাওয়া একটুখানি ব্যস্ত ছিলাম, খাওয়া দাওয়া সেরকম কিছু করা হয়নি সারাদিন ধরে, হালকা চাপে এসে গেছে। তো এখন আমরা ঢুকছি হচ্ছে নামছি, আমরা ইস্ট সিকিম কভার করে চলে এসেছি সাউথ সিকিমের দিকে। তো সাউথ সিকিমে আমরা এখন ঢুকছি, আছে আমাদের। তো কালকে নামচি থেকে পেলিংয়ে বেরিয়ে যাবো। তো এটাই আমাদের আপাতত প্ল্যান হলো। এখন বাজে প্রায় রাত 8:30-9টা, আর আমাদের এখন নামচি ঢুকতে 1 কিলোমিটার যেতে হবে। তো আপাতত এখানে থাক, আমি নামচি ঢুকে ব্লক করছি আবার, কারণ সারা রাস্তা বেশি ব্লক করতে হয়নি। রাস্তার কন্ডিশন এক এক জায়গায় এক এক রকম ছিল, খুব খারাপ ছিল, মোবাইলে চার্জও ছিল না, মাঝ রাস্তায় চার্জ দেওয়াটা হয়েছে। তো আমরা নামচি পৌঁছে আবার কল করছি, কথা বলছি আবার। তো আমরা এখন নামচিতে খেতে বসেছি, খুব তৃপ্তি করে খাচ্ছি। অনেক দিন পর ভাত গরম গরম, আর যেখানে এসেছি বাঙালি হোটেলই, মানে পুরো হোস্ট যারা তারা বাঙালি। তো স্যার এবং তার ওয়াইফ দুজন মিলে আর কি এটা হোটেলটা চালাচ্ছেন। ঝাল ঝাল ভাত, আলু ভাজা, তরকারি, চিকেন কারি, রান্না দারুণ হয়েছে। ভাতের চালও সরু, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হোটেলটার নাম কি জানো? সান্দুপ, হোটেল সান্ডুপসি। তোমরা যদি নামচিতে আসো তো আমি এই হোটেলে আসতে পারো, খুব সুন্দর। এখান থেকে নিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো। পরে খাওয়ার পর পুরো আস্তে আস্তে দেখাচ্ছি, আমি সবাই খাচ্ছে একবার দেখি। চন্দ্রিমা খেতে ব্যস্ত, অনেকদিন পর ভাত পেয়েছে। এই হচ্ছেন স্যার, এই হচ্ছে ম্যাডাম, খুব ভালো রান্না করেছে। বাবাই আর মোহর খেয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে সানি আর রিয়া, সবাই খেতে ব্যস্ত। আমিও খেয়ে নিই তাড়াতাড়ি করে। খাওয়া দাওয়া করে উঠলাম, এখন রুমের দিকে যাচ্ছি। আমি রুমটা এবার দেখাবো। সো এটা হচ্ছে আমাদের রুম। বাবাই শুয়ে শুয়ে ফোনে কথা বলছে, কম্বল গায়ে দিয়ে। মোহরও শুয়ে পড়েছে। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, সকাল সকাল উঠতে হবে। এদিকে চন্দ্রিমা ভিডিও কল করতে ব্যস্ত, আর সানি ঠান্ডায় কাঁপছে। সানি গাল ফেটে গাল ফেটে গেছে, চার্জ দিচ্ছে। এই রুমটা টোটাল আমাদের পড়েছে কত পড়েছে? 3000 টাকা, তাই তো? রুমটা টোটাল 3000 টাকা টোটাল রুমটা। খাওয়া দাওয়াটা আলাদা। খাওয়া দাওয়া যে খাবারটা খেলাম আমরা, ওই খাবারটা আমাদের নিল হলো 220 টাকা করে পার মিল। আর এখান থেকে এই জানলাটা খুলছি, অন্ধকার পুরো, ওইদিকে পুরো শহরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এদিক দিয়ে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু তার জন্য আমাদের ভোরবেলা 5:30-6টার সময় উঠতে হবে। তো তখন উঠে নিচে এই রাস্তা, তো তখন উঠে দেখবো। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের মতো ঘুমাই, কালকে দেখা হবে। সবাই গুড নাইট। সো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নামচিতে হোটেল সানরুফস। তো এখানে আমরা কালকে রাতে ছিলাম। এই যে বাবাইয়ের বাইক, এখানে রাতের বেলা আমাদের গাড়ি পার্ক করা ছিল। এই যে আমার গাড়ি। বাইচুন ভুটিয়া স্টেডিয়াম এখানে। জয় বাবা ভোলেনাথ। তো আমরা 4 ধামের ভেতরে, তাই তো? আগে দেখি কি আছে। সো এটা হলো গিয়ে 4 ধাম, পুরো 4 দিন ঘুরে দেখাচ্ছি।